ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমি দেখিয়ে দিব গিটহ্যাব সম্পর্কে। কিভাবে তুমি গিটহ্যাব কি, গিটহ্যাব কি, কিভাবে গিটহ্যাব ব্যবহার করবে। আর পৃথিবীর সবচেয়ে বড় বড় ডেভেলপার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা তাদের সফটওয়্যারের ভার্সন কন্ট্রোলের জন্য এই গিটকে ব্যবহার করে। রিসোর্স শেয়ারিং, ভার্সন কন্ট্রোল, বিভিন্ন কাজে সফটওয়্যার সন্ত্র ব্যবহার করে থাকে, মানে গিটহ্যাব ব্যবহার করে থাকে। তো চলো আমরা দেখি যে প্রথমে দেখি যে গিটহ্যাবটা কি, একটু তোমাদের কনসেপশন ধারণা দিই, তারপর আমরা গিটহ্যাব ব্যবহার করব। তা আমি চলে যাচ্ছি ব্রাউজারে। আমি এখানে কি লিখলাম, হোয়াট ইজ গিট, হোয়াট ইজ গিট। আচ্ছা, এখন দেখো গিট চলে আসছে। গিটটা কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে গিট ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম designed to handle everything from small to small to large project with speed and efficiency। মানে বড় বড় যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো দেখাচ্ছে যে ভার্সন কন্ট্রোলের জন্য এটা ব্যবহার করা হয়। এটা ফ্রি ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম। মানে এই প্ল্যাটফর্মে দেখাচ্ছে এটা যে কেউ ফ্রি ব্যবহার করতে পারে এবং তার সফটওয়্যারের ভার্সন কন্ট্রোল করতে পারে। তার সফটওয়্যার সোর্স কোডগুলো এখানে সে শেয়ার করতে পারে এবং এখানে সোর্স কোডগুলো শেয়ার করার মাধ্যমে সে তার কোডটা গোটা পৃথিবীর বড় বড় ব্যক্তি যারা ডেভেলপার, প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদেরকে শেয়ার করতে পারে খুব সহজেই। আবার দেখা যাচ্ছে অনেক, তুমি নিজে তোমার সফটওয়্যারের ভার্সন কন্ট্রোল খুব সহজে করতে পারো। এটা তোমার কোডগুলো এখান থেকে এখানে আপ করতে পারো গিটহাবে, এবং সেখান থেকে দেখাচ্ছে কোড নিয়ে তুমি আবার কাজ করতে পারো। সব ধরনের দেখাচ্ছে বড় বড় ডেভেলপার, প্রোগ্রামার, তারা হচ্ছে যে এই গিটহাবটা ব্যবহার করে থাকে। তো এখান থেকে লিখেছে যে গিট ইজ এ সফটওয়্যার ফর ট্র্যাকিং চেঞ্জেস ইন এনি সেট অফ ফাইলস ইউজুয়ালি ইউজড ফর কোঅর্ডিনেটিং ওয়ার্ক অ্যামং programmers collaboratively developing source code during software development। এখানে তো বুঝতে পারলা এখানে যে কি লিখেছে। অ্যাকচুয়ালি যখন টিম ওয়াইজ কাজ করা হয়ে থাকে, টিম ওয়াইজ কাজ করার ক্ষেত্রেও মানে একসাথে সমন্বিতভাবে কাজ করার জন্য প্রোগ্রামার্সরাও এটা ব্যবহার করে থাকে গিটহ্যাব। সো তুমি যখন বড় একটা প্রোগ্রামার হবা, বড় ডেভেলপিংয়ের কোনো কাজ করবা, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করবা, সেক্ষেত্রে গিট খুবই দরকার। এবং তুমি এখন এখন যে কাজ করতেছো, ছোটো ছোটো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছো, সেক্ষেত্রে এটা বেশ ভালো আর কি। তো এখন চলো আমরা দেখি গিটহ্যাবটা কি, হোয়াট ইজ গিটহাব। তো এখানে একটা বিষয় তোমাদের বলি যে দেখো, গিটহাব আইএনসি যে প্রোভাইডার অফ ইন্টারনেট হোস্টিং ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ভার্সন কন্ট্রোল ইউজিং গিট। মানে এখানে তুমি হোস্ট করে রাখতে পারবা গিটহাবে তোমার সফটওয়্যারগুলো, তোমার কোডগুলো, এবং করে দেখাচ্ছে তুমি কি করতে পারো, ভার্সন কন্ট্রোল করতে পারো। যে হোয়াট এক্স্যাক্টলি ইজ গিটহাব, এখানে ডিরেক্টলি বলেছে। দেখো, গিটহাব ইজ এ গিট রিপোজিটরি হোস্টিং সার্ভিস। তো গিটহাবে তুমি রিপোজিটরি খুলে সেখানে দেখাচ্ছে তোমার হোস্ট করতে পারো। তোমার দেখাচ্ছে ওয়েবসাইটের কোড, তোমার দেখাচ্ছে সফটওয়্যার কোডগুলো। ইট অ্যাডস মেনি অফ ইটস ওন ফিচার্স। While Git is a command line tool, GitHub provides a web-based graphical interface. It also provides access control and several collaboration features, such as a wikis and basic task management tools for every project. আচ্ছা, আমি যেটা তো এভাবে দেখাচ্ছি, বুঝে দিলে হয়তো প্রপারলি বুঝতে পারবো না। আমরা রিয়েল প্রজেক্টে দেখি ডিরেক্টলি যে কীভাবে গিট ব্যবহার করতে হয়। যেমন ধরো আমি এখানে গিয়ে লিখলাম যে wordpress.org, এখানে চলে গেলাম। এখানে দেখো
এই যে গেট ওয়ার্ডপ্রেস আমি এখানে ক্লিক করলাম। এখন দেখো এখানে গিয়ে তুমি দেখতে পাবা যে এই যে ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখাচ্ছে, এটা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7.2, ঠিক আছে। এই ভার্সনটা কীভাবে কন্ট্রোল করে, প্রতিনিয়ত দেখাচ্ছে আপডেট হচ্ছে ভার্সন। এরকম ওয়ার্ডপ্রেস একটা বড় সফটওয়্যার এবং এটা ওপেন সোর্স, তোমার জানো টাকা লাগে না, ডাউনলোড করে ব্যবহার করতে পারো, টাকা লাগে না, ফ্রি এটা। এই ভার্সনটা কীভাবে কন্ট্রোল করা হয়, তুমি গিটহাবে ক্লিক করো, বড় বড় যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার কোথায় রাখা হয়, গিটহাবে রাখা হয়। যে কেউ দেখাচ্ছে এরকম অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারে বা গিটহাব থেকে ডাউনলোড করতে পারে। দেখো তুমি সার্চ করো যে ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন, ইন গিটহাব, এই যে লিখে দিলাম, এই যে এখানে ঢুকে গেলাম। এই দেখো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করবা, যেটা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছিলাম ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট থেকে, এখান থেকে এই জিনিসটা একই জিনিস কোথায় আছে, এই যে গিটহাবে আছে। দেখো এই যে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট ইনক্লুডস, এবং যে ধরনের ফাইল সাধারণত ডাউনলোড করলে থাকে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আর এর মাধ্যমে কি হয়, ভার্সন কন্ট্রোল করা হয়ে থাকে। অর্থাৎ এই ওপেন সোর্স প্রজেক্টে যে কেউ অ্যাটেন্ড করতে পারে। তুমি চাইলে নিজেও কি করতে পারো, এই ওয়ার্ডপ্রেসের দেখাচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারো, যে কোর ফাইলগুলো আছে সেগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাহলে তুমি নিজেও কি করতে পারো, তোমার সফটওয়্যারের ভার্সন কন্ট্রোল করতে পারো গিটহাবে। এই হলো বিষয়। তো সাধারণত প্রোগ্রামাররা কি করেন, গিটহাবের জন্য যে কাজটি করতে হয়, মানে ব্যবহার করার জন্য প্রথমে গিটহাবে যেতে হয়। তুমি এখানে চলে যাবা, গিটহাব লেখা, গিটহাব github.com লিখে সার্চ করলে ইন্টারনেটে চলে আসবে। এই যেটা হচ্ছে গিটহাব দেখতে পাচ্ছ। তো এখানে গিয়ে তোমার এটা ব্যবহার করার জন্য কি সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ ফর গিটহাব, সাইন আপ করতে হবে। আর যদি তোমার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসে কন্টিনিউ করতে হবে। আর যদি তোমার অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি সাইন ইন করতে পারবা। ঠিক অন্যান্য সফটওয়্যারের মধ্যে কি করতে হয়, তোমাকে গিটহাবে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে হয়। তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই হলো বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে কি যে যখন তুমি মানে বড় বড় প্রোগ্রামরা কি করেন, তুমি ডিরেক্টলি তুমি হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট খুলে ম্যানুয়ালি প্রত্যেকটা ফাইল আপলোড করতে পারবা চাইলে ওখানে গিয়ে। আবার দেখাচ্ছে তুমি ইয়ে করতে পারবা, মানে ম্যানুয়ালি আপলোড করতে পারো, যেমন তোমরা হোস্টিং আপলোড করলা তোমাদের ওয়েবসাইটগুলো সেভাবে আপলোড করতে পারবে। আবার দেখা যাচ্ছে তুমি ডেস্কটপ থেকেও দেখা যাচ্ছে তুমি কিবোর্ড কমান্ডের মাধ্যমে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো কমান্ডটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো প্রথমে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলি। আচ্ছা, তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, একজন আমাকে ইমেল অ্যাড্রেস দাও, তোমাদের একটা অ্যাকাউন্ট খুলে দেন গিটহাবে, ঠিক আছে, এটা তোমাদের সুবিধা হবে এটা। আচ্ছা অমিত হাসান, তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও, কমেন্টসে দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা অমিত তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমরা এই অমিতকে অ্যাকাউন্ট খুলে দিই, তোমরা এই সময় অ্যাকাউন্ট খুলে ফেলবা, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিলাম আতিক 8562@gmail.com, সাইন আপ ফর গিটহাব, এখানে ক্লিক করে দিলাম। ওয়েলকাম টু গিটহাব, লেটস বিগিন টু অ্যাডভেঞ্চার্স। আচ্ছা, এই যে ইন্টারভিউ ইমেল, এখানে ইমেল অ্যাড্রেস চলে আসছে, এখানে কন্টিনিউ ক্লিক করলাম।
ইমেল ইজ ইনভ্যালিড আর অলরেডি টেকেন। অলরেডি হচ্ছে যে আতিকের ইমেল অ্যাড্রেস দিয়ে মানে ইয়ে করা আছে, মানে অ্যাকাউন্ট খোলা আছে মেবি। আতিক কি খুলেছিল অ্যাকাউন্টে এই ইমেল অ্যাড্রেস দিয়ে? আচ্ছা ভুলে গেছো না? আচ্ছা, অন্য কোনো ইমেল অ্যাড্রেস তোমার আছে এটা ছাড়া, যেটা তোমার এখন ইয়ে করতে হবে, কিন্তু ভেরিফাই করতে হবে, কিন্তু না থাকলে অন্য জন্য নিব। আচ্ছা আচ্ছা, এই ইমেল অ্যাড্রেস তুমি ঢুকে যাও, ঢুকে যাও, আর পাশাপাশি দেখাচ্ছে যে এটা দেখো, কারণ ভেরিফাই করতে হবে। আচ্ছা, অন্য ইমেল অ্যাড্রেস আমরা দিই, ব্যাকে আসি। আচ্ছা, এটা আরেকটা ইমেল অ্যাড্রেস আতিকের, আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার কন্টিনিউ ক্লিক করলাম, ক্রিয়েট এ পাসওয়ার্ড। আচ্ছা আতিক, তুমি একটা পাসওয়ার্ড লিখে দাও। ও আচ্ছা, স্ক্রিন শেয়ারটা তোমার করতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার তুমি করো। যতক্ষণ স্ক্রিন শেয়ার করুক আতিক, সেটা হচ্ছে তোমরা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারো, যেভাবে ফ্রি হোস্টিংয়ে তোমরা ওয়েবসাইট হোস্টিং করলে ঠিক একইভাবে হোস্ট করতে পারো ওয়েবসাইট। এবং মজার বিষয়টি এখানে খুবই স্পিড, মানে সুপার স্পিড, ফ্রি হোস্টিংয়ের মতো সমস্যা নেই। আচ্ছা, গিটহাবে ঢুকে যাও আতিক, আমার এখানে ইয়ে দিয়ে দাও। আচ্ছা, অ্যাক্সেস দিয়ে দাও, আমি ঢুকতেছি, জাস্ট ওয়েট। আচ্ছা, তোমরা দেখতেছো আতিকের ইয়েতে গেছি আমি, আমি এখানে গিটহাব লিখলাম, গিটহাবে ক্লিক করলাম। এই যে গিটহাব দেখো, গিটহাব হোয়ার দ্য ওয়ার্ল্ড বিল্ডস সফটওয়্যার, গিটহাব, এই যে আইকন, এটা গিটহাবের। আচ্ছা, আমরা এখানে গিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আগের মতোই। আচ্ছা, আতিকের এটা কপি করা ছিল, আতিকেরটা চলে আসছে। আচ্ছা আতিকের ইয়ে দিয়ে দাও, তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে দাও, এখানে পেস্ট করে দাও। ভাইজান নাকি, ভাইজান নাকি লেখা আছে, এটা আসে নাই তো, আগেকার কপি করা ছিল, এটা চলে আসছে। হ্যাঁ, ক্লিক করে দাও। সবাই হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট করে ফেলবা, ঠিক আছে? তাহলে একবার শেখা হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করো। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দাও, ক্রিয়েট এ পাসওয়ার্ড। আচ্ছা, নাম্বার দিতে হবে লয়ার কেস, আর নাম্বার দিতে হবে, হ্যাঁ।
কমপক্ষে 8 ক্যারেক্টার দেওয়া লিখবে। আচ্ছা 8 ক্যারেক্টার হলে হবে। আর হ্যাঁ, এই যে দেখো 8 ক্যারেক্টার নিতে হবে, নাম্বার অথবা লোয়ার কেস, ঠিক আছে, নাম্বার এবং লোয়ার কেস সহ, মানে ছোট হাতের কোনো বর্ণ এবং নাম্বার সংখ্যা সহ। আচ্ছা কন্টিনিউ ক্লিক করে দাও। আচ্ছা ইন্টার ইউজার একটা ইউজার নেম দিয়ে দাও, আইতে কি দিয়ে দাও। হ্যাঁ এটা এখনো নাই, হ্যাঁ এই যে নিচে দেখাচ্ছে, এটা আছে কিনা দেখো, যে অমিত হাসান আতিক ইজ অ্যাভেলেবল, এটা আছে। গুড। তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য খুবই, মানে খুব ভালো একটা বিষয়। দেখো কি লেখা আছে এটা, would you like to receive product updates and announcements via email, type y for yes or n for no, ঠিক আছে, মানে তোমাকে ইমেইলের মাধ্যমে জানাবে কোনো যে আপডেট হয় প্রোডাক্ট এই ক্ষেত্রে, এখানে কন্টিনিউ ক্লিক করে দাও। ক্লায়েন্টরা খুবই কনভিন্স হয় যদি তুমি তোমার কোনো ওয়েবসাইট বা কোডগুলো ব্যবহার করে ইয়ে করো এটা আর কি। এখানে স্টার্ট পাজলে ক্লিক করে দাও। প্লিজ সলভ দিস পাজল টু ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান, স্টার্ট পাজল টু কন্টিনিউ। নিচে 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 থেকে নিচে এসো একটু নিচে, হ্যাঁ হ্যাঁ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দাও। দাঁড়াও, স্টার্ট পাজলে ক্লিক করতে হবে, এই যে হ্যাঁ। আচ্ছা এখানে গিয়ে একটা পাজল দিস, ঠিক আছে, এই পাজলটা দেখেছি ইয়ে করতে হবে, সলভ করতে হবে, সলভ করার পরে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ট্রাই এগেন বলছে, মানে এটা হয় নাই। এখানে কি পাজল অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না ভালো করে, মানে একই রকম যে সেগুলো ক্লিক করতে হবে মনে হয়, এইটা একই রকম। আর এখানে লাগছে স্পাইরাল গ্যালারি, এটা স্পাইরাল, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা দাঁড়াও, এটা দাঁড়াও, এটা স্পাইরাল, এটা স্পাইরাল, এটা স্পাইরাল, এটা স্পাইরাল। আচ্ছা একটা শুধু ভুল হয়েছে, ঠিক আছে, আর একবার আমরা দেখি। স্পাইরাল গ্যালারি বলছে, ঠিক আছে, স্পাইরাল দেখে আমাদের ক্লিক করতে হবে। এটা স্পাইরাল আছে, এটাতে ক্লিক করে দিলাম প্রথমে, এইটা স্পাইরাল, দুইটা এর উপর দিকে আছে, এইটা স্পাইরাল, তিনটা, এবার হবে আশা করছি। এটা স্পাইরাল, চারটা হলো, আর একটা করতে হবে, এইটা স্পাইরাল, এবার হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে ডান, ঠিক আছে, মানে এখন পড়ে বুঝতে হবে তোমাকে যে স্পাইরাল কোনটা, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে। আচ্ছা আতিকের ইয়ে চলে গেছে, আতিকের হচ্ছে যে একটা কোড গেছে তোমার ইমেইলে, ওই ইমেইলে এখানে কোডটা দিয়ে দাও, ওই ইমেল অ্যাড্রেস ঢুকো আতিক। হ্যাঁ এই যে কোডটা কপি করো, 89691 2,
এইট না পেস্ট করে দে তো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঢুকে গেছে এই যে, ঠিক আছে। এই যে আতিকের অ্যাকাউন্ট তাহলে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। এখন তুমি দেখাচ্ছে যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবা, নতুন একটা ডিরেক্টরি, ঠিক আছে। এই ক্রিয়েট লেখা দেখো, হ্যাঁ, রিপোজিটরি। আচ্ছা দাঁড়া আতিক, দাঁড়া এখন, দাঁড়া আমি দেখাই, আমি এখন দেখাই এটা, এগুলো থাক, আমি দেখাই তুমি দেখো। আচ্ছা তুমি কিভাবে অ্যাকচুয়ালি এটা ব্যবহার করবা, প্রথমে যে প্লাস চিহ্নটা আছে তুমি এখানে ক্লিক করতে পারো, বা এখানে ক্লিক করলে হবে ক্রিয়েট রিপোজিটরি দেখা আছে, এখানে ক্লিক করলে হবে যে প্লাস চিহ্নে ক্লিক করে দিলা, এখানে দেখা যাচ্ছে নিউ রিপোজিটরি, ইম্পোর্ট রিপোজিটরি, ঠিক আছে। তো এখানে আমি নতুন একটা ক্রিয়েট করবো আমরা, এখানে ক্লিক করে দিলাম নিউ রিপোজিটরি। আচ্ছা এই যে লেখা চলেছে অমিত হাসান আতিক, এটা হচ্ছে যে থেকে যাবে, ঠিক আছে। এখানে একটা নাম দিতে হবে রিপোজিটরির, ধর আমি নাম দিয়ে দিলাম এখানে যে লিখলাম ড্রিম প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট, লিখে দিলাম ড্রিম প্রজেক্ট, ঠিক আছে। একটা নাম দিতে হবে, ইউনিক নাম, এই যে এখানে দেখতে হবে যে অ্যাভেলেবল কিনা, নাম দিয়ে দিলাম। এবং ডিসক্রিপশান, ধরো আমি একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিব, সেই ওয়েবসাইট ডিসক্রিপশন এটা এখানে যদি অপশনাল তারপর দিয়ে দেবো, এখানে লিখলাম দিস দিস ইজ এ ওয়েবসাইট, ওয়েবসাইট ফর ক্রিয়েটিং any dream project for commercial, for কমার্শিয়াল, এর কিছু লিখে দিলা, ঠিক আছে। কি সম্পর্কে তোমার প্রজেক্ট এটা, বিজনেস লিখে দিলাম। আচ্ছা এবার লিখে দিলাম, এরপর এখানে পাবলিকটা প্রাইভেট থাকবে। দেখো যদি তুমি এখানে প্রাইভেট করে রাখো তাহলে তোমার কোডটা কেউ দেখতে পাবে না, তুমি যে পুরো ওয়েবসাইট আপলোড করে রাখবা শুধু তুমি দেখতে পাবা, মানে তোমার সবগুলো কোড তুমি এখানে যত ওয়েবসাইট তুমি আপলোড করে রাখতে পারো এখানে যত ইচ্ছা। আর পাবলিক করে রাখলে কি হবে, তুমি তোমার সে কোডটা ইচ্ছে মতো আস্তে আস্তে এডিট করতে পারবা, বাড়াতে পারবা, কমাতে পারবা, এবং তুমি ভাষণ কন্ট্রোল করতে পারবা। পাশাপাশি এটা অন্যরাও দেখতে পারবে, এখান থেকে ডাউনলোড করে তারা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। পাবলিক রাখলাম, এরপর নিচের দিকে আসলাম। আচ্ছা অ্যাড এ রিডমি, এই রিডমি যদি এখন তুমি দাও এটা কি হবে, একটা ফাইল তৈরি হবে, ঠিক আছে। তোমার দেখো বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে ডাউনলোড করলে রিডমি ফাইল থাকে। দিস ইজ হোয়ার ইউ ক্যান রাইট এ লং ডিসক্রিপশন ফর ইউর প্রজেক্ট, পুরো সম্পর্কে ডিসক্রিপশন লিখতে পারবো এখানে, বিস্তারিত বর্ণনা, ঠিক আছে, যে কী সম্পর্কে এটা। এখানে দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট রিপস, এখানে ক্লিক করতে হবে, আমি ক্রিয়েট ক্রিয়েট ক্লিক করে দিলাম। তাহলে দেখো অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল যে রিপোজিটরি। হ্যাঁ এই যে দেখো এখানে চলে আসছে যে রিডমি, এটা চলে আসছে, এই যে দেখো চলে আসছে এটা, এই যে অমিত হাসান আতিক ড্রিম প্রজেক্ট, এটা দিলে অটোমেটিক্যালি তখন কী হবে, যে github.com/অমিত হাসান আতিক /ড্রিম প্রজেক্ট দিলে অটোমেটিক্যালি তুমি যতগুলো কোড এখানে আপলোড করবা সবগুলো কোড দেখতে পাবা। এটাতে আসলে যে কেউ তুমি ক্লায়েন্টকে এটা দিয়ে দিবা, যখন দিয়ে দিলে ক্লায়েন্ট তোমার তখন এই প্রজেক্টটা দেখতে পাবে। আর এটা খুবই প্রসিদ্ধ, ঠিক আছে, তোমাদের বলে এটা হচ্ছে খুবই প্রসিদ্ধ, সবাই এই সম্পর্কে জানে। তো সবাই এই সম্পর্কে জানে, তুমি যখন দেখাচ্ছে যে এটা দিবা ক্লায়েন্ট খুব ইমপ্রেসড হবে যে তুমি গিটহাবে তোমার দেখাচ্ছে এরকম প্রজেক্টগুলো আছে। হ্যাঁ এলে বিষয়, তো আমরা এখানে আপলোড করে দেব। আজকে গিয়ে করো
মানে এখানে ক্লিক করবা, এই যে লেখা আছে দেখো এই অ্যাড ফাইল, এখানে ক্লিক করলা, ক্লিক করার পর দেখাচ্ছে লেখা আছে আপলোড ফাইলস। এখানে আপলোড ফাইলে ক্লিক করার পরে এই দেখা যাচ্ছে যে ড্র্যাগ ফাইল হিয়ার টু অ্যাড দেম টু ইউর রিপোজিটরি। হ্যাঁ, চুজ ইউর ফাইল। তুমি এখানে কি করতে পারো, তোমার ওয়েবসাইটের ফাইলগুলো ছেড়ে দিতে পারো, অথবা এখানে চুজ করে সিলেক্ট করে দিতে পারো। তো আজকে কি করো, তোমার একটা সিম্পল ওয়েবসাইট যেটা এইচটিএমএল সিএসএস দিয়ে করা, এখানে দিয়ে দাও, তাহলে ক্লায়েন্টকে দেখাতে পারবা তুমি। তোমার সিম্পলি একটা ওয়েবসাইট যেটা এইচটিএমএল সিএসএস দিয়ে করা, মানে স্ট্যাটিক ওয়েবসাইট, এখানে এসে শুধু ফাইলগুলো ছেড়ে দাও, ফোল্ডার না। মানে ওই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এইচটিএমএল সিএসএস বা ইমেজ সহ যে ফাইলগুলো আছে ছেড়ে দাও ভিতরে এসে, বা ডেস্কটপে রাখো, আমি ছাড়তেছি। আচ্ছা আতিক, রেডি করো, আমি এটা কেটে দিলাম। আচ্ছা এখন হচ্ছে যে আমরা ইয়েতে যাও, এটা থাক, এইভাবে থাক, সমস্যা নেই। এখন ব্রাউজারে চলে যাও, ব্রাউজারে। আচ্ছা ব্রাউজারে এসে আমাদের গিটটা কোথায় আছে, এই যে এখানে আছে, না এখানে, আমরা এখানে আসলাম। আচ্ছা এটা ছোট করে দিই, তারপর আমাদের ওইটা কি হলো, আচ্ছা না ব্রাউজ করে দিয়ে দিই, ব্রাউজ করলাম। চুজ ইউর ফাইলস, এখানে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা কার মধ্যে আছে ঠিক সেখান থেকে সিলেক্ট করে দাও। আচ্ছা রাখো, আমি দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ দাও, ওপেন ওপেন করো, হ্যাঁ ওপেন করো। আচ্ছা একটা মাত্র এসেছে, আবার ক্লিক করো। আচ্ছা এই পুরো ফোল্ডার, এখানে সময় ফাইল ছাড়া যাবে না, ঠিক আছে, তুমি ইয়ে করো, বাকি দুইটা হচ্ছে ইয়ে করো, ট্রেন্ডে ছেড়ে দাও ওখানে, এটা ছোট করো, ছোট করে ট্রেন্ডে ছেড়ে দাও। হ্যাঁ এখন ছেড়ে দাও। নিচ দিকে নেসো, নিচ দিকে নেসো, হ্যাঁ। এটা ছাড়ো দেখি, হ্যাঁ আসতেছে এবার, ওয়েট, দাঁড়া দাঁড়া আসতেছে, লোড হচ্ছে। একটু সময় লাগবে, হ্যাঁ কিছুক্ষণ। আমরা এই ওয়েবসাইটটাকে দেখাচ্ছে যে ডিরেক্টলি এখানে হোস্ট করছি, বলে হোস্টিং এর মতো, এবং আমরা দেখতে পাবো ডিরেক্টলি।
জাস্ট কিছু সেটিং করতে হবে, তোমাদের সেটিংটা দেখিয়ে দেবো আমি। তোমাদের নেক্সট টাইমে দেখিয়ে দেবো কিভাবে ভার্সন কন্ট্রোলটা ব্যবহার করা হয়। মানে কিভাবে দেখাচ্ছে ভার্সন কন্ট্রোল করা যায়। আমরা যে কোনো কোড লিখলেই দেখাচ্ছে যে আমরা কম্পিউটারে লিখলাম, তো ওই গিটহাবে দেখাচ্ছে কমান্ড আছে, কমান্ডের মাধ্যমে আমরা গিটগুলো মানে কোডগুলো পোস্ট করতে পারি আমাদের নির্দিষ্ট রিপোজিটরিতে। আচ্ছা চলে আসছে, এটা কেটে দিলাম, এর দরকার নেই আর। এই চলে আসছে, দেখো সবগুলো ফাইল আমাদের আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন ওখানে রিলোড করো, ব্যাকে আসে আমরা এখানে। এখানে ছিলাম। আচ্ছা এখন যে কাজটা করতে হবে দেখো, সেটা হচ্ছে আমাদের আচ্ছা কোডগুলো কোথায় গেল। এটা কোথায় এতে। আচ্ছা এবার দেখো যে নিচের দিকে যে কাজটা করতে হবে, আমাদের ফাইলগুলো আপলোড হয়ে গেছে। আবার নিচে আসি, আসার পরে দেখো যেখানে দেখো লেখা আছে যে যে কমিট চেঞ্জ অ্যাড ফাইল ভাই আপলোড। হ্যাঁ, তো আমরা এখানে গিয়ে কমিট করতে পারি, এখানে গিয়ে কমিট করতে পারি যে লিখলাম নিউ ওয়েবসাইট আপলোড। দিস ইজ এ দিস ইজ অ্যান অসাম ওয়েবসাইট। আমি লিখে দিলাম, ঠিক আছে, স্যাম্পল হিসেবে লিখলাম। আচ্ছা এখানে গিয়ে কমিট চেঞ্জ যেখানে লিখলাম ক্লিক করে দিলাম, যে প্রসেসিং ইউর ফাইলস, এখন প্রসেস হচ্ছে ফাইলটা, জাস্ট ওয়েট করতে হবে। তাহলে দেখো আমাদের এখন সবগুলো ফাইল চলে এসেছে এখন দেখে, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ভেন্ডরস অ্যাসেটস এর বিষয়। এখন যে কেউ দেখাচ্ছে এই ঠিকানায় আসলে তোর ফাইলগুলো দেখতে পাবে, এবং ক্লায়েন্টকে তুমি দেখা যখন এই ঠিকানাটা দিবা বা
যা তোমাকে দেখাচ্ছে যে ইয়ে করবে, তারা এই তোমার সবগুলো কোড দেখতে পারবে এই ঠিকানায় আসলে। এই যে অমিত হাসান আতিক github.com অমিত হাসান আতিক /dream project। আর যদি আমি ওয়েবসাইট হিসেবে দেখাতে চাই এটা, যেন আমরা এই ঠিকানায় আসলে একটা ঠিকানা দেখা যাবে, অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, যেখানে ঢুকলে কি হবে আমার ওয়েবসাইটটাকে ডিরেক্টলি ওপেন অবস্থায় দেখতে পাবে। তার কিছু সেটিং করতে হবে, সেটিং করলে দেখাচ্ছে দেখতে পাবে। চলো আমরা দেখি সেটিংটা করে ফেলি যে কীভাবে আমরা দেখাচ্ছে একটা ওয়েবসাইট যেমন হোস্ট করলে সি প্যানেলে হোস্টিংয়ে হোস্ট করার পরে নিশ্চয় ডোমেইন নাম দিয়ে আমরা কী করে সার্চ করলে সেই ওয়েবসাইটটা দেখতে পাই। এভাবে যদি আমরা দেখতে চাই ডিরেক্টলি, মানে হোস্টিং হিসেবে যদি ব্যবহার করতে চাই গিটহাবকে, তাহলে যে কাজটি করতে হবে, গিটহাব পেজ নামে একটা অপশান আছে, সেই গিটহাব পেজটা ব্যবহার করতে হবে আমাকে। ঠিক আছে, তো চলো আমরা দেখি ওটা কীভাবে করবো। ওটা করার জন্য যে কাজটি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, এই সেটিং নামে একটা অপশান আছে এখানে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক দিলে আমাদের প্রজেক্টের নাম আছে, রিপোজিটরি নাম দেখো লেখা আছে। তুমি চাইলে এখানে কি করতে পারো, এখানে তুমি চাইলে হচ্ছে নাম চেঞ্জ করতে পারো, রিনেম করতে পারো। ঠিক আছে, তো আমরা রিনেম করলাম না, এই নামটাই রাখলাম। এবার নিচের দিকে আসবো আমরা। আচ্ছা, এখানে তোমরা খুঁজে বের করতে হবে এই জিনিসটা, গিটহাব পেজেস। ঠিক আছে, এটা খুঁজে বের করার পরে এই যে পেজ সেটিং নাও হ্যাজ ইটস ওন ডেডিকেটেড ট্যাব, এখানে চেক ইট আউট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এখানে লেখা আছে সোর্স, এই যে অর্থাৎ আমাদের ওয়েবসাইটটিকে একে পেজ হিসেবে দেখাতে চাই। ঠিক আছে, গিটহাব পেজ হিসেবে দেখাতে চাই। গিটহাব পেজ ইজ কারেন্টলি ডিজেবল, সিলেক্টেড সোর্স বিলো টু এনেবল গিটহাব পেজ ফর দ্য রিপোজিটরি। তো আমরা এই রিপোজিটরি কি হয় গিটহাব পেজ হিসেবে দেখাতে চাই, তার আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখো সিলেক্টে অপশন লাগছে। ঠিক আছে, আমরা এখানে মেইন দিয়ে দিলাম, ব্রাঞ্চ সিলেক্ট মেইন, এবং মেইন দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কি আছে, অটোমেটিক্যালি রুট আছে। দেখো রুট আছে, ডক্স আছে, আমরা রুট দিলাম। রুট দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিলাম। এখন দেখো ইওর সাইট ইজ রেডি টু বি পাবলিশড। হ্যাঁ, মানে রেডি হচ্ছে পাবলিশের জন্য। রেডি হয়ে গেলে কি হবে, হ্যাঁ এখানে অটোমেটিক্যালি তার দেখাবে যে পাবলিশড হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করো, আমরা দেখে আসি যে হচ্ছে কিনা, মানে পাবলিশড হয়েছে কিনা দেখে আসি। আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, আমাদের সাইটে এখন আসে না। দেখো এই যে অমিত হাসান আতিক .github.io/dream project, এই ঠিকানায় কিন্তু ওয়েবসাইট দেখা যাবে। দেখো 404 দেখাচ্ছে, মানে এখনো পাবলিশড হয় নাই। একটু ওয়েট করতে হবে, ওয়েট করলেই কিছুক্ষণ পর দেখবে যে আমরা এখানে 404 আর দেখাবে না, তারপর আমরা এই ঠিকানা আসলে আমাদের ওয়েবসাইট দেখতে পাবো। ঠিক আছে, আরেকবার এখানে ক্লিক করলাম পেজেসে, দেখি একবার রিলোড করি এখানে। এই যে দেখো সবুজ হয়ে গেছে। ঠিক আছে, দেখো ইওর সাইট ইজ পাবলিশড, মানে এর আগে রেডি হচ্ছিল, আর এখন কি দেখাচ্ছে ইওর সাইট ইজ পাবলিশড অ্যাট, এখানে এই ঠিকানায় পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, মানে এখনই পাবলিশড করে দিল। এখন আমি রিলোড করলে কি হবে, এখন এই 404 আর দেখাবে না, এখন আমাদের ওয়েবসাইট এখানে শো করবে। আমি রিলোড করে দেখি, এখানে গিয়ে রিলোড করলাম, এই দেখো চলে আসছে। অসাম নাকি, এখন দেখো তোমার হচ্ছে যে এই যে পুরো ওয়েবসাইটটা দেখতে পাবা এখানে গিয়ে। এই যে পুরো ওয়েবসাইটটা লোড হয়ে গেছে এখানে। এই যে আমি নিচের দিকে আসছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটগুলো কি করতে পারি, গিটহাবে হোস্ট করতে পারি, এবং এটা ফ্রি সম্পূর্ণ। তবে এখানে একটা বিষয় কি, তোমার শুধু স্ট্যাটিক ওয়েবসাইটগুলো হোস্ট করতে পারবে। HTML CSS jQuery জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেটা স্ট্যাটিক ওয়েবসাইট তোমার এখানে হোস্টিং করতে পারবে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট করতে পারবে না। অর্থাৎ যেগুলো PHP, অর্থাৎ সার্ভার ল্যাঙ্গুয়েজ, যেগুলো সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেগুলো করা, যেগুলো ব্যাক এন্ডে দেখাচ্ছে ডাইনামিক করা, ওয়ার্ডপ্রেসে করা আছে, PHP ব্যবহার করা আছে, বা অন্য কোনো এরকম অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডাইনামিক করা, সেগুলো তুমি এখানে হোস্ট করতে পারবে না। এই হলো বিষয়, এখানে শুধু স্ট্যাটিক ওয়েবসাইট দেখা যাবে। তাহলে আমাদের কি হলো, এটা আমাদের এটা
সাইডে হয়ে গেল। এখন তুমি এই যে দেখতেছো, এটা তোমার ঠিকানা, এই যে এই ঠিকানা, এই ঠিকানা রেখে দিবা, ক্লায়েন্টে তুমি দিতে পারবা। এটা এই ঠিকানায় কপি করলে, এটা কপি করে এই ঠিকানা তুমি ক্লায়েন্টকে দিতে পারবা। এটা কপি করে রাখলা, ক্লায়েন্ট দিতে পারবা। ঠিক আছে, যখন ক্লায়েন্টকে দিয়ে দিবা এইভাবে, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, অটোমেটিক তোমার সাইটটা দেখতে পাবা। ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এইভাবে আমাদের যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইটকে ফ্রি দেখা যাচ্ছে যে গিটহাবে এখানে সাবমিট করতে পারি বা আপলোড করতে পারি এবং সেটা দেখাতে পারি ক্লায়েন্টকে, লাইভ লাইভ সেটা দেখাতে পারি সাইটটাকে। আর তুমি যত ইচ্ছে এভাবে করতে পারো, জাস্ট নতুন নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে করে এটা করতে পারবে। ক্লাসে হচ্ছে যে ইয়ে করব, আমরা নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দিব কিভাবে গিটহাবে তুমি ভার্সন কন্ট্রোল করবে, অর্থাৎ ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে কিভাবে সাধারণত গিটহাবকে ব্যবহার করা হয়ে থাকে, এটা তোমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখিয়ে দিব। আজকে দেখিয়ে দিলাম কিভাবে তোমার ওয়েবসাইটকে তুমি গিটহাবে আপলোড করতে পারো, ওয়েবসাইট কোডগুলো, এবং সেটা গিটহাব পেজ হিসাবে শো করতে, লাইভ শো করতে পারো তোমার ওয়েবসাইটটাকে।